আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, শুরু হচ্ছে সূরা আল ফুরকানের ধারাবাহিক তাফসির 10 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। কল্যাণময় আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করলে আপনার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করতে পারেন। জান্নাত, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, এবং তিনি আপনার জন্য প্রস্তুত রাখবেন রাজপ্রাসাদ অর্থাৎ প্লেস। মুশরিকরা আপনার নবুয়ত প্রমাণের জন্য বলেছে যে আপনার কাছে ধনভাণ্ডার থাকতে হবে, ফলে বাগান থাকতে হবে, সাথে ফেরেশতা থাকতে হবে। এর জবাবে আল্লাহ তাআলা বললেন যে তারা যা দাবি করেছে আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে অনেক বেশি কিয়ামতে নিয়ামত দান করবেন। আপনার জন্য জান্নাত প্রস্তুত রাখা আছে এবং জান্নাতের স্বর্ণ নির্মিত রাজপ্রাসাদ আপনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। বাল কাযযাবু বিসসাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা। বরং তারা কিয়ামতকে অবিশ্বাস করে, এবং যারা কিয়ামতকে অবিশ্বাস করে তাদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। 7টা দুজক সবই কিয়ামতের দিন জ্বলন্ত অবস্থায় প্রস্তুত রাখা হবে। কোনো কোনো দুজকে প্রবেশ করবে, তার আমল নামায় লেখা থাকবে। জাবানিয়া গ্রুপের ফেরেশতারা দুজকগুলি টেনে বিচারের মাঠের চতুর্দিকে ভিড়িয়ে রাখবে। প্রত্যেকটা দুজক তার অধিবাসীদেরকে নাম ধরে ধরে ডাকবে, আমি জাহান্নাম, অমুক অমুক, এখানে আসো। আমি হুতামা, আমি লাজা, আমি সাকর, আমি সাঈর, আমি জাহিম, আমি হাভিয়া, অমুক অমুক ব্যক্তি এখানে আসো। তাই অত্র আয়াতে উল্লেখিত কিয়ামতের অবিশ্বাসকারীদের সাঈর নামক দুজকে প্রবেশ করানো হতে পারে। সাঈর শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়্যাযান ওয়া জাফীরা। জ্বলন্ত আগুন যখন পরকালে অবিশ্বাসীদেরকে দূর থেকে দেখতে পাবে, তখন অবিশ্বাসীরা ওহার ক্ষুব্ধ গর্জন, নিঃশ্বাসের আওয়াজ নিজ কানে শুনতে পাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অবিশ্বাসীদেরকে যখন আগুনের দিকে টেনে নেওয়া হবে এবং আগুন তাদেরকে দেখতে পাবে, তখন আগুন ক্ষুধার্ত গাধা যেমন তার খাবার গম জব দেখে চিৎকার শুরু করে দেয়, ওইভাবে চিৎকার করতে থাকবে এবং ভয়ঙ্কর নিঃশ্বাস ত্যাগ করবে, যার ফলে কেউ ভীত না হয়ে পারবে না। আল্লাহু আকবার। অর্থাৎ জাহান্নাম মানুষকে ডাকবে। প্রমাণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ওপরে ইচ্ছাকৃতভাবে যে মিথ্যা আরোপ করেছে যেন জাহান্নামের দুচকের সামনে তার ঠিকানা বানিয়ে নেয়। তখন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের দুচক আছে? তিনি বললেন, হ্যাঁ, তোমরা শোনোনি আল্লাহ তাআলার বাণী, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা। উবায়েদ ইবনে উমায়ের বলেন, জাহান্নামের প্রজ্বলন ভয়ঙ্কর। নিঃশ্বাস ত্যাগ শুনে নিকটতম ফেরেশতারা রাসূলগণ সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়ীকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা। যখন অবিশ্বাসীদেরকে দুজকের সংকীর্ণ স্থানে শিকলে বাঁধা অবস্থায় নিক্ষেপ করা হবে, তখন তারা তাদের নিজেদের ধ্বংস ডাকবে। লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজ তোমরা একবার ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস কামনা করো। অর্থাৎ তোমাদের ধ্বংস হবে না, বারবার জিন্দা হবে, বারবার তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদেরকে এমন সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে, তীরের ফলা যেমন তীরের সাথে বল্লমের ফলা যেমন বল্লমের সাথে এঁটে দেওয়া হয়,
মুকাররনিন, তাদের হাত গলার সাথে লোহার জিঞ্জির দ্বারা বেঁধে দেয়া হবে। এমত অবস্থায় তাদেরকে দুজকের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। হাদিসের মধ্যে এসেছে, হাসরের ময়দানে সর্বপ্রথম ইবলিসকে আগুনের পোশাক পরানো হবে। ওই পোশাক শয়তানের ভ্রুর উপরে রাখা হবে। অতঃপর ওই পোশাক পেছনের দিকে টানা হবে এবং শয়তানের সকল অনুসারীরা ওই পোশাক পেছন থেকে টেনে ধরবে। শয়তান বলবে, হায় আমার ধ্বংস। তার অনুসারীরা পিছন থেকে বলবে, হায় আমাদের ধ্বংস। এভাবে স্লোগান দিতে দিতে তারা দুজকের সামনে গিয়ে হাজির হবে। ইবলিস বলবে, হায় আমার ধ্বংস। তার অনুসারীরা বলবে, হায় আমাদের ধ্বংস। তখন তাদেরকে বলা হবে, একবার ধ্বংস ডেকো না, বহুবার ডাকো, কোনো উপকার আসবে না। উল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, ইহা কি ভালো না? চিরস্থায়ী জান্নাত ভালো, যা মুত্তাকিদের জন্য প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ইহাই তাদের পুরস্কার এবং বাসস্থান। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। মুত্তাকিনরা যা চাইবে তাই সেথায় তাদের জন্য রয়েছে, সেথায় তারা অনন্তকাল থাকবে। তোমার রবের উপর ইহা অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আযলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। যেদিন আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে বিচারের মাঠে উপস্থিত করবেন এবং আল্লাহ ব্যতীত তারা যাদের ইবাদত করত তাদেরকেও উপস্থিত করবেন। অতঃপর জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার এই বান্দাদেরকে বিপদগামী করছো, না তারা নিজেরাই বিপদগামী হয়েছিল? মুজাহিদ বলেন, মুশরিকরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত তারা হচ্ছে কতক ফেরেশতা, কতক জিন, কতক মানুষ, যেমন ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম। একরামা, দাহাক ও কালবি বলেন, মুশরিকদের মূর্তিগুলো উপস্থিত করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি আমার এই বান্দাদেরকে বিপদগামী করেছো, না তারা নিজেরাই বিপদগামী নিজেই হয়েছিল? ক্বালু সুবহানাকা মা কানা ইয়ানবাগী লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ওয়ালাকিন মাত্তা'আহুম ওয়া আবাআহুম হাত্তা নাসুয যিকর ওয়া কানু কওমান বুরা। তখন মুশরিকরা, মাবুদরা বলবে, হে আল্লাহ, আপনার পবিত্রতা আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা আপনাকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করব, বরং আপনি তাদেরকে এবং তাদের পিতাদেরকে ভোগ বিলাস দান করেছিলেন, ফলে তারা আপনার উপদেশ ভুলে গিয়েছিল এবং তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছিল। ফাকাদ কাযাবতুম বিমা তাকুলুন ফামা তাস্তাতিউনা সরফা ওয়ালা নাসরা ওয়া মান ইয়াজলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলবেন, নিশ্চয়ই তারা তোমাদের কথা প্রত্যাখ্যান করেছে, অতএব তোমরা শাস্তি ফিরাতে পারবে না, সাহায্য পাবে না। তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে আমি তাকে বহুমাত্রায় শাস্তির স্বাদ করাব। মুশরিকরা পৃথিবীর বুকে যাদের ইবাদত করত, হাসরের ময়দানে মুশরিকদের মাবুদগণ যথা ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, দেবদেবীরা সবাই তাদেরকে মিথ্যা সাব্যস্ত করবে। আল্লাহকে বাদ দিয়ে তোমাদেরকে আমাদের ইবাদত করতে বলিনি, তোমাদের ইবাদত সম্পর্কে আমরা কিছুই জানি না। অর্থাৎ মূর্তি বলবে, তোমরা যে আমাদের ইবাদত করছো বা করছো না এগুলো আমরা জানি না। ঈসা আলাইহিস সালাম বলবে তোমাদেরকে বলা হয়নি। উযাইর আলাইহিস সালাম বলবে আমাদের ইবাদত করার জন্য তোমাদেরকে বলা হয়নি, তোমরা আমাদের উপরে অপবাদ দিচ্ছ। ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা।
আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা, নিশ্চয়ই আপনার পূর্বে আমি যত রাসূলগণ পাঠিয়েছিলাম সবাই খাদ্য গ্রহণ করেছেন, বাজারে চলাফেরা করেছেন, এবং আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষার বস্তু বানিয়েছি, তোমরা ধৈর্য ধারণ করবে কি? আপনার রব সব কিছু পরিদর্শক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমূল্যায়ন করত। তারা বলতো সে খানা খায়, হাটে বাজারে যায়, সে কিভাবে রাসূল হতে পারে? তাই আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই বাজারে চলাফেরা করেন না, খাদ্য গ্রহণ করেন না, বরং পৃথিবীর সমস্ত নবী রাসূলগণই খাদ্য গ্রহণ করতেন, হাট বাজারে চলাফেরা করতেন। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, রাসূলগণ এবং তাদের জাতিরা একে অপরের জন্য পরীক্ষার বস্তু হয়ে থাকেন। রাসূলগণকে বিশ্বাস করা এবং না করা একটি পরীক্ষা। যারা রাসূলগণকে বিশ্বাস, রাসূলগণের দাওয়াত যারা অস্বীকার করে, তারা রাসূলগণকে কষ্ট দেয় এবং এর মাধ্যমে রাসূলগণের ধৈর্যের পরীক্ষা নেয়। ধনী গরিবের পরীক্ষা অন্যান্য দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা আল ফুরকানের 10 থেকে 20 নং আয়াতের তাফসিরের শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে তাফসির হবে সূরা আল ফুরকানের 21 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।